আলাইকুম সবাইকে। হ্যালো ভাই আপুরা। আমরা আজকে পরিমাণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিকস যদি বলা যায় সেটা হচ্ছে জারণ-বিজারণ সমতাকরণ বা মানে আয়নিক পদ্ধতিতে ইলেকট্রনের জারণ-বিজারণ সমতাকরণ মানে বিভিন্ন নামে ডাকা হয়। মূলত আমাদের জারণ-বিজারণ সমতাকরণ পার্ট। এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার কারণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে ভাইয়া এখান থেকে বোর্ড পরীক্ষায় একটা সিকিউ আসবেই। ইনশাআল্লাহ আসছে। মানে আসবেও বলা যাবে না, একদম আসছে। এবং অ্যাডমিশনে একটা মেজর পার্ট থাকে হচ্ছে মূলত এই জারণ বিজারণ থেকে। তো জারণ বিজারণ পড়ার আগে বা সমতা করার আগে তোমরা 9-10 এ জারণ বিজারণ সমতা করছো যে যতগুলো ইলেকট্রন সে দান করে ততগুলো ইলেকট্রন নেয়। বাট 9-10 একদম বাচ্চা লেভেলের ম্যাথ মানে জারণ বিজারণ ছিল, জাস্ট দেখলে বোঝা যেত। ইন্টারে এসে কমপ্লেক্স জারণ বিজারণ পড়ি আমরা। কমপ্লেক্স বলার কারণ হচ্ছে এখানে সমতাকরণটা খুবই মানে একটু ডিফিকাল্ট ওয়েতে করা হয়, ঠিক আছে? তো আমি সমতাকরণে যাব, তার আগে আমার কিছু এলিমেন্টারি কথাবার্তা বলার প্রয়োজন আছে। তো জারণ বিজারণ সমতাকরণ শেখার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ জারক এবং গুরুত্বপূর্ণ বিজারক সম্বন্ধে বলি, ঠিক আছে? কিছু গুরুত্বপূর্ণ জারক কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 এটা একটা গুরুত্বপূর্ণ জারক। K2 পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 এটা একটা গুরুত্বপূর্ণ জারক। তারপরে পটাশিয়াম ক্লোরেট KClO3 এটা একটা গুরুত্বপূর্ণ জারক। এবং X2 দ্বারা আমরা মূলত হ্যালোজেনকে ইন্ডিকেট করতেছি। এই চারটা দিয়েই মূলত আমাদের জিনিসপাতি করা হয়, অর্থাৎ জারণ বিজারণ করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ জারক। এবং একটা জিনিস মনে রাখবা, জারকের কিন্তু অলওয়েজ বিজারণ ঘটে। জারকের অলওয়েজ বিজারণ ঘটে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমাদের এই জায়গায় জানতে হবে, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিজারক। তার মানে জারণ বিজারণ করতে হলে অবশ্যই একটা জারক প্রয়োজন, একটা বিজারক প্রয়োজন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিজারক হচ্ছে ভাইয়া Fe2+, তারপরে হচ্ছে H2S, তারপরে হচ্ছে H2C2O4 এবং H2O2। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিজারক। তার মানে একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে এবং একটা মাধ্যম থাকবে এবং ওইটার আমরা জারণ বিজারণ করব। আমরা সমতাকরণে যাচ্ছি। তার আগে আরো কিছু জিনিস এই জায়গায় আমরা একটু দেখে নিব। এই স্লাইডটা তোমরা ভালো করে খাতায় নোট করবা যে আসলে কি থেকে কি হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 যখন অ্যাসিডিক মিডিয়ামে থাকে তখন ওর যে এমএনটা আছে ওর প্রাথমিক অবস্থা থাকে +7, জারণ শেষে মান থাকে হচ্ছে +2 এবং অবস্থা হচ্ছে Mn2+ এবং ও 5টা ইলেকট্রনের আদান প্রদান করে, অর্থাৎ তার তুল্য সংখ্যা হচ্ছে 5। তুল্য সংখ্যাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো তুল্য সংখ্যা হচ্ছে 5। এই KMnO4 যখন নিউট্রাল অর্থাৎ প্রশমিত অবস্থায় থাকে তখন তার তুল্য সংখ্যা হয় 3। ঠিক একইভাবে বেসিক অবস্থায় থাকলে তার তুল্য সংখ্যা হয় 1 এবং K2Cr2O7 ওর তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 6 এবং KClO3 ওর তুল্য সংখ্যা হচ্ছে 6 এবং পরবর্তীতে হ্যালোজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা হচ্ছে এখানে X2 এটা। তো আমরা হচ্ছে এই তুল্য সংখ্যাগুলো মনে রাখবো কারণ আমাদের একটু পরে তুল্য সংখ্যাটা লাগবে। এটা হচ্ছে জারকের মানে গুরুত্বপূর্ণ কিছু জারকের বক্স। তোমরা এটা খাতায় তুলে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। মূলত ফোকাসটা থাকবে আমাদের এই যে এই পার্টটার উপরে, ঠিক আছে? এবং আমরা বিজারকের বক্সে চলে যাই। এটা হচ্ছে আমাদের বিজারকের বক্স এবং ওই ক্ষেত্রেও মনে রাখবা Fe2+ ওর তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 1, এটাকে নাম্বার না, তুল্য সংখ্যা ধরো 1 এবং ওর পরবর্তী অবস্থা হচ্ছে Fe3+। H2S ওর তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 2 এবং ওর পরবর্তী অবস্থা হচ্ছে S। আমরা যখন জারণ বিজারণ করব ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা জাস্ট এই জিনিসগুলো পড়বা যে H2C2O4 পরবর্তীতে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ CO2 এবং H2O2 পরবর্তীতে O2 উৎপন্ন করে এবং তার তুল্য সংখ্যা হচ্ছে 2। এগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? এই বক্সটাও ইম্পর্টেন্ট। এখন আমরা জারণ বিজারণের সমতাকরণ স্টার্ট করি, ঠিক আছে? আমি ইন্টার লেভেলে সবচেয়ে জারণ বিজারণ মানে কোন টপিকস নিয়ে যদি স্টুডেন্টদের সবচেয়ে প্যারা খাইতে দেখছি সেটা হচ্ছে জারণ বিজারণ সমতা করা। আমাদের যে বইগুলোতে আছে জারণ বিজারণ একটু কমপ্লেক্স ওয়েতে করা হয়, ঠিক আছে? সাধারণত একটু জটিল ওয়েতে সমতাকরণটা দেখানো হয়, অনেকেরই একটু জিনিসটা ক্যাচ করতে সমস্যা হয়। তো ভাইয়া একটা খুবই মানে বইয়ের মতো না, একটু ডিফারেন্ট ভাবে খুবই ইজি ওয়েতে আমরা জারণ বিজারণ সমতাকরণটা শিখবো। এটা কোনো স্বতঃসিদ্ধ রুলস না, এটা একটা টেকনিক। এই টেকনিক এক্সক্লুসিভ টেকনিকটা দিয়ে
সব ধরনের জারণ বিজারণ তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই এক্সক্লুসিভ টেকনিকটা ইউজ করে আমরা যে কোনো ধরনের জারণ বিজারণ সলভ করব। টেকনিকটা আমি একবার বলবো, কিন্তু আমরা যখন সলভ করতে যাব তখন একদম ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? প্রথম হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। ওই যে আমরা তুল্য সংখ্যা দেখে আসছিলাম, জারকের একটা তুল্য সংখ্যা থাকে, বিজারকের একটা তুল্য সংখ্যা। জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে, বিজারকের তুল্য সংখ্যা জারকের সামনে। দেন প্লাস মাইনাস মিলানো, H2 এর সংখ্যা হবে জারকের অক্সিজেনের সমান এবং অ্যাসিডের নাম্বার মিলাতে হবে, বাই প্রোডাক্ট তৈরি হবে। এটা এখন আমরা কিচ্ছু বুঝি নাই, কারণ আমরা জারণ বিজারণ করি নাই। আমরা আমাদের প্রথম জারণ বিজারণে চলে যাই। একটা করলে ইনশাআল্লাহ তুমি যে কোনো টাইপের জারণ বিজারণ সলভ করতে পারবা। ধীরে ধীরে আমরা একটা সলভ করব। বলছে এসিডিও K2Cr2O7 দ্রবণে FeCl2 এর জারণ বিজারণ। প্রথম কথা, জারণ বিজারণ করতে হলে অবশ্যই একটা জারক লাগবে ভাইয়া, একটা বিজারক লাগবে। তো আমাদের ও হচ্ছে এখানে জারক এবং ও হচ্ছে এখানে বিজারক, এবং জারণ বিজারণে একটা মাধ্যম প্রয়োজন হয়। আমাদের এখানে এসিডিও মাধ্যম দিছে, অর্থাৎ আমাদের এখানে একটা এসিড অ্যাড করতে হবে। তার মানে কি বিক্রিয়াটা হবে K2Cr2O7 প্লাস একটা বিজারক FeCl2 এবং এসিডিও মাধ্যম বলে একটা অ্যাসিড নিতে হবে। এখন তুমি ভাই যে কোনো অ্যাসিড নিতে পারো, কিন্তু আমরা যেহেতু প্রথম দিকে করতেছি তাই আমি এই Cl এর সাথে মিলাই নিব। তার জন্য আমি এখানে HCl নিলাম। এখানে কি H2SO4 নিলে ভুল হবে? না, H2SO4 নিলে ভুল হবে না, তবে যেহেতু এখানে Cl আছে আমি এটা মিলিয়ে নিলাম, ঠিক আছে? আমার এখন সমতাকরণ স্টার্ট করতে হবে। এখন আমি রুলস গুলো ফলো করব এবং একটা একটা সমতা করব, ওকে? প্রথম রুলস নাম্বার 1, সেটা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। জারকের তুল্য সংখ্যা যাবে বিজারকের ঘাড়ে, বিজারকের তুল্য সংখ্যা যাবে জারকের ঘাড়ে। আমি একটু পিছনের বক্সে চলে যাই, যে বক্সটা আমি তোমাদের জন্য আনছিলাম। এসিডিও মাধ্যমে K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত ভাইয়া? 6। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 6 এবং Fe2+ এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, এটা তোমরা মুখস্থ হয়ে যাবে, এবং Fe2+ মানে FeCl2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে জারকের তুল্য সংখ্যা বিজারকের ঘাড়ে 6 এবং ওর তুল্য সংখ্যা সামনে 1, তার মানে 1 দিয়ে দিলাম, ওকে? এরপরে কি ভাইয়া? এরপরে হচ্ছে আমাদের প্রথম নিয়মটা শেষ। এরপরে হচ্ছে প্লাস মাইনাস মিলানো, অর্থাৎ এখানে কিছু পজিটিভ জিনিস থাকবে, কিছু নেগেটিভ জিনিস থাকবে, আমরা পজিটিভ নেগেটিভ মিলায় লবণ বানাবো। তো আমি এখানে পজিটিভ কি, এখানে হচ্ছে পটাশিয়াম পজিটিভ আর Cr পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে Cl। তাহলে আমি পটাশিয়াম আর Cl এবং Cr ও Cl মিলে লবণ বানাবো, অর্থাৎ প্লাস মাইনাস মিলাবো। প্রথমে পটাশিয়াম আর Cl মিলে KCl হয়। যেহেতু এখানে দুইটা পটাশিয়াম আছে, এর জন্য আমি এখানে একটা 2 দিব, প্লাস Cr এবং Cl মিলে উৎপন্ন করে হচ্ছে ভাইয়া CrCl3। যেহেতু এখানে দুইটা ক্রোমিয়াম, তার মানে এখানে একটা 2 দিব, ওকে? আমাদের 2 নাম্বার রুলসটা শেষ। 3 নাম্বার রুলসটা হচ্ছে H2 এর সংখ্যা হবে জারকের অক্সিজেনের সমান। তার মানে ভাইয়া প্রত্যেকটা জারণ বিজারণে পানি উৎপন্ন হয় এবং ওই পানির সংখ্যা হবে জারকের অক্সিজেনের নাম্বারের সমান, অর্থাৎ H2O উৎপন্ন হবে এবং তার নাম্বারটা কি হবে? জারকের অক্সিজেন নাম্বার 1 × 7, তার মানে ওর নাম্বারটা হবে 7, ওকে? এবং সাথে আমাদের পরবর্তী রুলস অ্যাসিডের নাম্বার মিলাতে হবে। তার মানে এখানে তো একটা অ্যাসিড আছে, অ্যাসিডের নাম্বারটাও আমাদের মিলাতে হবে। তো যেহেতু এখানে 7 × 14 হাইড্রোজেন, তার মানে এখানে 14, তাহলে আমাদের হাইড্রোজেনটা মিলে গেল, অর্থাৎ অ্যাসিডের নাম্বারটা মিলে গেল। দেন কি? দেন হচ্ছে একটা বাই প্রোডাক্ট উৎপন্ন হবে। আমরা আগেই দেখছি Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হয়, অর্থাৎ FeCl2 থেকে FeCl3 উৎপন্ন হবে, অর্থাৎ এখানে FeCl3 উৎপন্ন হবে। যেহেতু এখানে 6Fe, তাই এখানে একটা 6 দিব, ঠিক আছে? ক্লিয়ার? এর চেয়ে মানে এইভাবে করলে তুমি যে কোনো জারণ বিজারণ খুবই সহজে মিলাইতে পারবা, ঠিক আছে? খুব সহজে তুমি জারণ বিজারণ কনসেপ্ট গুলো মিলাতে পারবা। আমি জাস্ট একটু সামারি করে দেই। তো সামারিটা হচ্ছে ভাইয়া, আমরা আমাদের রুলস ফলো করে জারণ বিজারণ করছি। প্রথম হচ্ছে ভাইয়া তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। জারকের তুল্য সংখ্যা বিজারকের ঘাড়ে, বিজারকের তুল্য সংখ্যা জারকের ঘাড়ে। তো এসিডিক মাধ্যমে K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, সেটা বিজারকের সামনে গেছে, অর্থাৎ 6 বসছে,
এবং Fe2+ অর্থাৎ FeCl2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1, সেটা জারকের সামনে আসছে। প্রথম কনসেপ্ট বা প্রথম রুলসটা ক্লিয়ার। 2 নাম্বারটা হচ্ছে আমাদের কিছু প্লাস মাইনাস থাকবে, আমরা সেটা মিলে লবণ বানাবো। এখানে K+ এবং Cl- মিলে KCl উৎপন্ন হয়েছে, যেহেতু দুইটা K ছিল এর জন্য আমি সামনে একটা 2 বসাইছি। ঠিক একইভাবে Cr এবং Cl মিলে CrCl3 উৎপন্ন হয়েছে, যেহেতু দুইটা Cr ছিল এর জন্য আমি 2 বসাইছি। 3 নাম্বার নিয়মটা হচ্ছে ভাইয়া H2 এর সংখ্যা হবে জারকের অক্সিজেনের সমান, অর্থাৎ প্রত্যেকটা জারণ বিজারণে পানি অর্থাৎ H2 উৎপন্ন হয়, সেটা সংখ্যা হবে জারকের অক্সিজেনের সমান। জারকের অক্সিজেন হচ্ছে 1 × 7 = 7, তার মানে 7H2O। 4 নাম্বার রুলসটা হচ্ছে অ্যাসিডের নাম্বার মিলাতে হবে। অ্যাসিডের নাম্বার বলতে আমরা যে অ্যাসিডটা নিছিলাম তার সামনে আমাদের একটা সংখ্যা বসাতে হবে। যেহেতু 7 × 14, তার মানে আমার অ্যাসিডের নাম্বার এই জায়গায় 14। ওকে, তারপরে আমরা জানি বাই প্রোডাক্ট উৎপন্ন হবে, অর্থাৎ Fe2+ Fe3+ হয়ে যায়, অর্থাৎ FeCl2 FeCl3 হবে। যেহেতু এখানে 6 Fe আছে এর জন্য আমরা 6 FeCl3 দিছি। আমাদের জারণ বিজারণের কনসেপ্ট শেষ। এখন এটা তো হচ্ছে ভাইয়া আমাদের পূর্ণ সমীকরণ। তো আমাদের অনেক সময় বলে কঙ্কাল সমীকরণ করো, অথবা তোমার দর্শকায়নটা বাদ দিয়ে যে সমীকরণটা আছে সেটা লেখো। আমরা একটু মনে রাখবো, বা এটাই সাধারণত হয়, যে জারকের প্রথমটা হয় দর্শকায়ন এবং অ্যাসিডের পরেরটা হয় দর্শকায়ন, কারণ ওর ইয়া অলওয়েজই +1 হয়, +1 হয়, এবং Clটা অলওয়েজই তোমার -1 হয় জারণ মান। তার মানে আমরা ওর প্রথমটা হচ্ছে দর্শকায়ন আর অ্যাসিডের পরবর্তীটা হচ্ছে দর্শকায়ন, তার মানে আমরা এটা বাদ দিব। তাহলে এটা বাদ দিলে যেটা লিখবো এটাই তো কঙ্কাল সমীকরণ। আসো বাদ দিই। K2 যদি বাদ দিই তাহলে এটা হবে Cr2O7, যেহেতু +2 চলে গেছে এর জন্য এখানে হবে 2- প্লাস 14H, যেহেতু Cl- চলে গেছে এর জন্য এটা হচ্ছে প্লাস। দেন Cl আমরা বাদ দিছি, তার মানে এটা হবে 6Fe2+। এই পাশে দেখো, এই পাশে কেও বাদ চলে যায়, Clও বাদ চলে যায়, তার মানে পুরাটাই বাদ চলে যায়। এখান থেকে Clটা বাদ যায়, তার মানে এটা হবে 2Cr3+। দেন পানি তো পানির মতোই থাকে, অর্থাৎ 7H2O, এবং সাথে এ পাশে Cl বাদ গেলে হয় 6Fe3+। এটা হচ্ছে আমাদের কঙ্কাল সমীকরণ, অর্থাৎ দর্শক আয়ন বাদ দিয়ে সমীকরণ। দর্শক আয়ন সাধারণত জারকের প্রথমটা এবং অ্যাসিডের পরেরটা কাউন্ট করে, আমরা ওইটা বাদ দিয়ে আমাদের চার্জ সহ আমরা লিখছি। এটা হচ্ছে আমাদের কঙ্কাল সমীকরণ। এখন আমাদের জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। তো আমাদের দুইটা কাজ করলেই আমাদের জারণ বিজারণ শেষ। একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা জানি জারকের বিজারণ ঘটে এবং বিজারকের জারণ ঘটে, এটা সবাই জানি আমরা, ঠিক আছে। তো এখানে বিজারক হচ্ছে Fe2+, তার মানে ওর হবে জারণ, তার মানে Fe2+ Fe3+ এ পরিণত হয়, এর জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়, অর্থাৎ 6টা Fe2+ 6টা ইলেকট্রন ত্যাগ করে 6টা Fe3+ এ পরিণত হবে। ইজি। এবং আমরা বাকিটা মুখস্থ লিখে দিতে পারি, যেহেতু 6টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে বাকি অংশটা 6টা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ Cr2O7 প্লাস 14H প্লাস 6টা ইলেকট্রন গ্রহণ করে বাকি অংশটা পরিণত করবে, অর্থাৎ 2Cr3 প্লাস 7H2O। আমি এটা মুখস্থ লিখে দিছি, এর কারণ আমি জানি জারণ বিজারণ বিক্রিয়ায় যতটা ইলেকট্রনের ত্যাগ ঘটে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ ঘটে। যেহেতু 6টা Fe2+ 6টা ইলেকট্রন ত্যাগ করে 6টা Fe3+ এ পরিণত করে, তাই আমি মুখস্থ লিখে দিছি যে বাকি অংশটা 6টা ইলেকট্রন গ্রহণ করে বাকি অংশটায় পরিণত করে। তবে তুমি চাইলে তোমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য হিসাব করে দেখতে পারো। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে জারণ হচ্ছে -2, 7 × 14, তার মানে হবে -14। এই -2 এর জন্য আমি একটা +2 দিব, তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, Cr এর জারণ সংখ্যা হবে +12, ঠিক আছে। আর এই পাশে যদি আসি তাহলে 3 + × 2, তার মানে এই পাশে হচ্ছে ভাই +6, তার মানে সে এখান থেকে হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে এখানে +6 হয়েছে, ঠিক আছে।
তো এটা মুখস্থ লিখে দেওয়া যায়, তো মুখস্থ না লিখলেও তুমি হিসাবটাও করে দেখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু জারণ বিজারণ এইটা, বাট আমরা যখন পরীক্ষা লিখবো তখন হচ্ছে আমাদের এইটা উপরে থাকবে, দেন এইটা থাকবে, দেন এইটা থাকবে। তো অর্থাৎ আমরা তো আর এখান থেকে স্টার্ট করতে পারবো না, কারণ আমরা প্রসেসটা শিখছি উপর থেকে। এর জন্য আমরা পরীক্ষার হলে যখন লিখবো তখন এই জিনিসটা নিচে লিখবো সবার প্রথমে, মানে একটা খাতার একদম নিচে লিখবো, দেন আমরা কঙ্কাল সমীকরণটা উপরে লিখবো, তারপরে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, মানে আমরা সলভ করবো এইভাবেই, কিন্তু এটা থাকবে খাতার নিচে, কারণ আমাদের টিচাররা এই জিনিসটা সবার লাস্টে চায়, ঠিক আছে। তাই তোমরা যে কাজটা করবা, মানে বইয়ের নিয়ম অনুসারে এটা লাস্টেই, যেহেতু আমরা একটা শর্টকাট সুন্দর ওয়েতে সলভ করছি, তোমরা কি করবা, লেখার সময় এই জিনিসটা নিচে হবে, দেন আমাদের কঙ্কাল সমীকরণ, আর জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া আমাদের উপরে হবে, ঠিক আছে। তার মানে যা সিম্পলি এটা সবার লাস্টে হবে, দেন উপরে কঙ্কাল, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এই টাইপের জারণ বিজারণ যখন সলভ করব তখন বেশি বেশি সলভ করব, সেম নিয়মটা ফলো করে আমরা যে কোনো টাইপের জারণ বিজারণ সলভ করতে পারি। তোমাদের জন্য কয়েকটা জারণ বিজারণ দিয়ে দিলাম, সেটা হচ্ছে তোমরা এটা সলভ করবা। দেখো রুলসটা আমি এখানে দিয়ে দিছি, এই রুলসটা ফলো করে যে কোনো টাইপের জারণ বিজারণ সলভ করতে পারো। ওকে, তুমি এখানে KMnO4 অর্থাৎ KMnO4 সাথে হচ্ছে তোমার একটা বিজারক যেটা হচ্ছে FeSO4 এবং একটা এসিড নিতে হবে। এবার এসিডটা আমি মিলাই নিব, সালফেটের সাথে মিলাইলে H2SO4। আমি সিএল নিতে পারতাম, সিএল নিলে কি ভুল হইতো? না, সিএল নিলে ভুল হইতো না, তবে আমরা মিলাই নিছি যাতে আমাদের প্রথমে মিলাইতে সুবিধা হয়। তোমরা এটা সলভ করবা ঠিক সেম ভাবে, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, দেন হচ্ছে প্লাস মাইনাস মিলে লবণ, দেন হচ্ছে H2 এর সংখ্যা হবে ওর সংখ্যা অনুযায়ী অর্থাৎ জারকের অক্সিজেন নাম্বার অনুযায়ী, এবং লাস্টেরটা হবে এসিডের নাম্বার মিলাইতে হবে এবং বাই প্রোডাক্ট করবে। এটা তোমরা বাসায় করবা। ওকে, ঠিক একইভাবে তোমাদের বাসায় করার জন্য আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দিছি, তোমরা এটাও বাসায় করবা। সলভ ইওর সেলফ, এবং আরেকটা আছে, এই চারটা করলে আই গেস বোর্ডে কখনোই আটকাবা না। আরেকটা আছে, তোমরা বাসায় একটু সলভ করবা, প্রত্যেকটা সেম নিয়মে সলভ করা যায় এবং খুবই ইজি নিয়ম। আমি জারণ বিজারণ নিয়ে অনেক প্যারা খাইতে দেখছি মানুষজনের, তো ওই নিয়মগুলো ফলো করলে আর প্যারাটা খাইতে হয় না, যে কোনো টাইপের জারণ বিজারণ তুমি সলভ করতে পারবা। তো জারণ বিজারণ সমতাকরণ এই ভিডিওটা দেখবা, এই ভিডিওটা দেখা বাসায় নিজে সবগুলো একবার করে প্র্যাকটিস করবা, তাহলে এনাফ, আর কিছু করা লাগবে না। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।